পড়ছিলাম, তারপর থেকে ধারাবাহিকতায় আজকে পড়বো ইনশাল্লাহ। বইটার নাম তো আপনি জানেন, যারা এখন সবাই পুরান অলমোস্ট, যে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। তো বইটা আমরা শেষ দিকে আছি। গতদিন আমরা পড়তেছিলাম, শুরু করি নাই, শেষ করছি হলো যে জুমার নামাজ পড়তে হবে না, এই ধরনের একটা মতামত এক্সট্রিম যারা বা এক্সট্রিমিস্ট দল যারা এই পর্যন্ত দুনিয়াতে আসছে, সেই আগের দিনের এবং এখনকার দিনের বহু মানুষ মনে করে যে যেখানে মুসলিমদের পূর্ণ কর্তৃত্ব নাই সেখানে জুমার নামাজ পড়তে হবে না। এটা যেটা ফ্যালাসিয়াস জিনিস, বা বাংলাদেশে বলছিলেন যে পীর মহসিনুদ্দিন দুদু মিয়া, মানে বাংলাদেশ বলতে ইন্ডিয়াতে আর কি, তখনকার অবিভক্ত ইসে, হ্যাঁ, উনি মনে করতেন এই মতেরই ছিলেন। কিন্তু উনি আসলে এটা যেভাবে উনি একভাবে দেখছেন এটা, কিন্তু তাকফির বা হিজরা সহ যে এক্সট্রিমিস্ট দলগুলো তাদের ব্যাপারে আমরা দেখলাম যে তারা আরেকভাবে এটাকে করছে। প্রথমে তারা মসজিদে নামাজ পড়ার ব্যাপারে ডিসকারেজ করতো, এটা আমরা দেখছি যে 4টা মসজিদ ছাড়া তারা মনে করতো বা মনে করে যে বাকি মসজিদগুলাতে নামাজ পড়া ঠিক না। তারপরে তারা এটাও বলতো যে আমাদের দেশগুলাতে, এখনকার ইজিপ্ট, এখনকার জর্ডান, এখনকার পাকিস্তান, এখনকার বাংলাদেশ, এগুলোর ব্যাপারে ডেফিনেটলি তারা বলতো, এমনকি সৌদি আরবের ব্যাপারে তারা বলবে যে এখানে জুমা পড়া জায়েজ না, কারণ পূর্ণ কর্তৃত্ব নাই বা মুসলমানদের কর্তৃত্ব নাই, এটা তারা বলবেন। আমরা দেখছি যে সেই জিনিসটা ঠিক না। এখন আজকে আমরা পড়বো যে সোসাইটির ভিতরে থাকা না সোসাইটির ভিতরে থাকাটাকেও তারা অনেক সময় ডিসকারেজ করে। তারা বলে যে আমাদের উচিত কোনো অ্যালুফ জায়গায় চলে যাওয়া, জাহিলি সোসাইটি বলবে, বা যে সোসাইটি ইসলামের শাসনে শাসিত না, এই সমস্ত বলবে। আমরা দেখবো যে এইখানেও অনেক ফ্যালাসিয়াস কথা আছে যেটা আমরা জেনারেল মানুষরা বুঝি না। জেনারেল মানুষরা হয়তো বুঝবো না, একটা উত্তর দিতে পারবো না, আমরা হয়তো ট্র্যাপে পড়বো। এটাও আমরা তো জেনারেল, এটা শুরু করার আগে আমরা জেনারেল কথাটা বলে রাখি। যেমন ধরেন তাকলিদ সম্বন্ধে আমরা যখন পড়ছি, তাকলিদ এবং ইজতিহাদ, অথবা তাকলিদ এবং নন তাকলিদ। তাকলিদ কথার মানে কি অন্ধ অনুকরণ কারো। তো অন্ধ অনুকরণ করাটা কারোর জন্য ফরজ হইতে পারে, এটা আমরা জানি। কারোর জন্য ফরজ হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, কারোর জন্য মুবাহ হইতে পারে। যে লোক নিজে কিছুই পড়তে পারে না, লিখতে পারে না, কোনো রকম জ্ঞান নাই, তার জন্য তাকলিদটা ফরজ হইতে পারে কখন, বিকজ তার উপায় নাই, সে কিভাবে নামাজ পড়ে জানার উপায় নাই, কিভাবে কলিমা পড়বে জানার উপায় নাই। সে তার পাড়ার হুজুরের কাছে গিয়ে বলতে পারে যে হুজুর, যার কাছে তার অ্যাক্সেসিবিলিটি আছে, যাকে তার মনে হয় যে ক্লোজেস্ট বা সবচেয়ে জ্ঞানী, তার কাছে গিয়ে বলতে পারে, বলেন তো আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন। তখন তিনি বললেন তার জন্য এই লোককে অন্ধ অনুকরণ করা জায়েজ, এবং জায়েজ শুধু না, ওয়াজিবও, কারণ তার উপায় নাই, সে নিজে নিজে জানবে বলে। কিন্তু দেয়ার আর আদার পিপল, যেমন ধরেন আমাদের মঞ্জুর এলাহি ভাই যদি বলেন যে আমি অমুক জায়গার হাটাজারের অমুক হুজুর যা বলবেন এইটাই ঠিক, আমি আর কিছু বুঝি না, তাহলে ওনার জন্য এটা হারাম হবে। বিকজ আল্লাহ তাকে জ্ঞান দিচ্ছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন, কোরআন জানেন, হাদিস জানেন, তার জন্য কাউকে অন্ধভাবে অনুকরণ করাটা হারাম হবে তাকলিদের। কিন্তু আল্লাহ কি চান, রাসূল কি চান, দুইটাই তো আমরা দেখলাম যে কখনো এটা জায়েজ, কখনো এটা জায়েজ, কখনো এটা হারাম, কখনো এটা হারাম, কখনো এটা ওয়াজিব, কখনো অন্যটা ওয়াজিব। আল্লাহ বেসিক্যালি কি চান? আল্লাহ জ্ঞান চান। অজ্ঞান এবং জ্ঞান, মূর্খতা এবং জ্ঞানের ভিতর আল্লাহ জ্ঞানটাকেই প্রেফার করেন। সুতরাং তাকলিদ হচ্ছে জেনারেলি ডিসকারেজ জিনিস, এটা বোঝার ব্যাপার আছে। একই ব্যাপার এখানে, যে কোনো একটা সিচুয়েশনে আপনি দেখবেন যে অনেক বড় কেউ, অথবা হাদিস আছে দেখবেন যেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা সময় আসবে যখন সোসাইটিতে আর টিকতে পারবা না, তখন পাহাড়ে, এই ধরনের পাহাড়ে গিয়ে ছাগল পালার একটা ব্যাপার আছে, ছাগল বা মেষ পালার একটা কথা আছে। আবার আছে যেমন ধরেন শিকড় আকড়ায় কামড়ায় পড়ে থাকতে, যখন দেখবা যে দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলিমরা, তখন কোনো দলে জয়েন করবা না। ওই হুযায়ফা বিন ইয়ামানের হাদিসটা আছে, এরকম আছে। এগুলো বলা থাকলেও জেনারেলি ইসলাম কি চায়? জেনারেলি ইসলাম চায় আমরা সমাজের ভিতর থাকি। জামা ফারাকা, দুইটা কথা আছে। জামা মানে টু গ্যাদার টুগেদার, ফারাকা মানে ডিভাইড হওয়া, ভাগ করা। এই দুইটার ভিতর ইসলাম সবসময় একতাটা চায়। আনলেস ইট ইজ ইম্পসিবল, এরকম একটা সময় আসতে পারে যে ইম্পসিবল, অথবা এখানে থাকলে আপনার নিজের ইমানটাই নষ্ট হয়ে যেতে পারে, তখন যে সোসাইটিতে আপনি থাকেন, সেটা সৌদি আরব হোক, জর্ডান হোক, ইজিপ্ট হোক, অথবা বাংলাদেশ, পাকিস্তান হোক, তখন আপনার হয়তো সময় আসতে পারে যে আপনি সোসাইটি থেকে নিজেকে অ্যালুফ করবেন। দ্যাট ইজ এ স্পেশাল কেস, নট জেনারেল কেস। জেনারেল কেস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সবসময় চাইছেন যে মুসলিমরা মেইন বডিতে থাকবে,
মেইন মানুষদের, মানে সবাই মিলেমিশে থাকবে, একসাথে থাকবে। আপনারা জানেন, আমরা পড়বো দলিলগুলা, কিন্তু আপনারা জানেন আমরা বলছি যে যখন বেদুইনরা কেউ মুসলিম হইতো, একজন আইসোলেটেড ভাবে একজন বেদুইন মুসলিম হয়েছে, তার ট্রাইবে থাকতো সে, ধরেন, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিসকারেজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে সে আয়েশা মদিনাতে মেইন বডির সাথে থাকুক, এবং এরকমও এইভাবে ডিসকারেজ করতেন যে সে যুদ্ধের পরে বুটি যেটা গনিমতের মাল সেটা সে পাবে না, বিকজ সে সোসাইটির ভিতর থাকে না। তাহলে আমরা দেখব, আমি আগে বলে নিচ্ছি এই জন্য যে এই কথাগুলো নিয়ে অনেক উত্তর প্রত্যুত্তর আসবে, কিন্তু আমরা দেখব যে মেইন লাইনটা হচ্ছে কি, মেইন লাইনটা হচ্ছে যে আমরা সমাজে থাকবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল এইটাই চান। আর যখন স্পেশাল কন্ডিশনে আমাদেরকে সমাজ থেকে দূরে যেতে হতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। এই যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এই পার্টিকুলার চ্যাপ্টারটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম। যদিও পুরা বইটা তো আমরা দেখছেন, আমরা অনেক কিছু পড়ছি। এই পার্টিকুলার চ্যাপ্টারটা হচ্ছে যে সামাজিকতার দিক দিয়ে এই এক্সট্রিমিস্টরা কি কি বলে থাকে। যেমন ধরেন আমরা পড়ছি আগে যে সালাম, এখন জাহেলি সোসাইটি, এখন জাহেলি সোসাইটি, এই সমাজে নামাজ পড়া মানে মসজিদে যাওয়া যাবে না, এই সমাজে করা যাবে না, তারা এডুকেশনকে করে। আমরা দেখছি যে জেনারেলি তারা এডুকেশনকে খুব ডিসকারেজ করে, এটাও পড়ছি আমরা। তাকফির ওয়া হিজরার কথা আসতেছে, এই জন্য তাকফির ওয়া হিজরা গত 100 বছরের ভিতর সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল ইজিপ্টের। এই জন্য তারা কি বলছে এটা নিয়ে জিনিসগুলো আলোচনা করছে, এটা সবাই অনেকেই বলে। আরো যেমন তারা এডুকেশনটাকে খুব ডিসকারেজ করে, তারা বলে যে এডুকেশন দিয়ে আমরা নষ্ট হয়ে যাবো, আমরা উম্মি জাতি, এটা পড়ছি আমরা, এখানেই পড়ছি, এসব রেকর্ডেড আছে, যাই হোক আপনারা দেখতে পারেন। আজকের এটা হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু isolating themselves and separating themselves from the society, সোসাইটি থেকে নিজেদেরকে আলাদা করে ফেলা, কোনো জঙ্গলে পাহাড়ে চলে যাওয়া বা কোথাও গিয়ে এই করা। এটা আমি বলতেছি যে আপনারা হিস্ট্রিতে অথবা স্কলারদের বর্ণনায় পাবেন যে কখনো এটা দরকার হইতে পারে, বাট আমাদের দেশে বলেন, জর্ডান বলেন, ইজিপ্ট বলেন, অথবা পাকিস্তান বলেন বা সৌদি আরব বলেন, যাদেরকে আমরা মোটামুটি ভাবে মুসলিম দেশ মনে করি, সেসব দেশগুলোর অবস্থা এখনো সেরকম আসে নাই যে আমাদের জঙ্গলে চলে যেতে হবে। এখনো ইসলাম ইজ দ্য নর্ম। এখনো যত বাজে মানুষই হোক, তার আমি বলি, মানে একটা ঘটনা দিয়ে আমি বলি যে ধরেন আপনার একেবারে সেকুলার বা একেবারে নামাজ পড়লে মানে খালি জুম্মার নামাজ পড়ে এরকম মানুষও কিন্তু তার মেয়ে একটা বয়ফ্রেন্ড নিয়ে রাত্রে বাসায় আসতেছে, এটা টলারেট করবে না। এখনো ইসলাম ইজ দ্য নর্ম। এখনো আজান পড়লে মানুষে যত বেপরদায় মেয়ে হোক তাই না, দেখবেন যে মাথাটায় কাপড়টা দিতে চাইতেছে। তার মানে কি এখনো বোধটা আছে, এখনো সেই অবস্থা আসেনি। যে যাই হোক, আমরা এখন এসে যাই আগাই একটু। এখানে দুই পাশেই মত আছে, স্কলারদের মত দুই পাশেই আছে, মানে দুই দিকেই। এখানে বলতেছেন যে the principles of the Sharia and its general evidence indicate the existence of a society and its importance. Shariaর বেসিক প্রিন্সিপাল সোসাইটির এক্সিস্টেন্স এবং ইম্পর্টেন্সকে স্বীকার করে, অর্থাৎ সমাজবদ্ধভাবে থাকতে হবে এবং এর ইম্পর্টেন্সও স্বীকার করে। আপনারা জানেন আমরা অন্য সময় বলছি কি, কালেকটিভিজম এবং ইন্ডিভিজুয়ালিজম দুইটা কথা নিয়ে আমরা আলাপ করছি। ইসলামের এভরিথিং ইজ কালেকটিভিজম। আপনার জন্মতে আজান দেন আপনি মানুষকে জানাইতে, আপনার একটা বাচ্চা হয়েছে, আকিকা করেন মানুষকে জানাইতে, তার আগে যান বিয়ে করেন, ওয়ালিমা করেন মানুষকে জানাইতে, বাচ্চা জন্ম হইল, আজান দিলেন, এরপর থেকে নিয়ে যত কিছু আছে আপনার ইবাদত বলেন, মুআমালাত বলেন, আপনি মারা যাবেন, জানাজা, আপনি বিয়ে করবেন, মানুষকে দাওয়াত দিবেন, ওয়ালিমা, বুঝছেন না? মানে অন এন্ড অন এন্ড অন। নামাজ সালাত তো আপনার মসজিদ ছাড়া দের আর স্ট্রং মানে স্কলার্স, মানে স্ট্রং মতের স্কলার আছেন যারা মনে করেন মসজিদ ছাড়া কোনো নামাজই নাই পুরুষ মানুষের জন্য। ওয়াজিব না ওয়াজিব প্লাস আর কি, মানে ওনারা ফরজই বলবেন অনেক আছে, বা ওয়াজিব বলবেন। আমরা জানি 5টা মত আছে এইভাবে, কিন্তু যে মতটা সবচেয়ে ব্যালেন্স সেটা হচ্ছে আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার হবেন যদি মসজিদ ছাড়া। কারণ কতগুলো ওজোর আছে আপনি জানেন তো, ওজোরগুলো জানেন। বৃষ্টি একটা ওজোর, প্রাণ ভয় একটা ওজোর, খুব খিদে লাগছে আপনার, খাবার রেডি আছে সামনে, এটা একটা ওজোর, আপনাকে আগে খাইতে বলা হয়েছে। তারপরে আপনার ওয়ালাইকুম সালাম, তারপরে একটা ওজোর কি নাম বলে আপনার ওই টয়লেট চাপছে আপনার, এটা একটা ওজোর, প্রচন্ড টয়লেট চাপছে, চাপতে পারবেন আপনি, কিন্তু চাইপা মসজিদে যেতে পারবেন, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে আপনি টয়লেটটা সারেন যদি মসজিদের সময় থাকে তাহলে যাবেন। এই ওজোরগুলো ছাড়াই, ভ্যালিড ওজোরগুলো ছাড়া মনে করেন যে আপনার মানে সবচেয়ে স্ট্রং মত যেটা, সেটা হচ্ছে যে আপনার ফরজিয়াত আদায় হবে কিন্তু আপনার গুনাহগার হবেন।
মসজিদের ওয়াজিব তরক করার গুনাহগার হবেন, এইভাবে চিন্তা করেন মসজিদে নামাজ পড়াটা। তো সেভাবে আমরা যদি দেখি যে এভরিথিং ইজ কালেকটিভিজম, জন্ম থেকে মৃত্যুর থেকে বিয়ের থেকে নিয়ে এভরিথিং ইজ কালেকটিভিজম ইন ইসলাম। আপনার নেইবারের যে রাইটগুলোর কথা বলা হয়েছে, এগুলা এমন রাইট এমনভাবে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভয় পাইছেন এক সময় যে জিবরাইল আলাইহিস সালাম তাকে হয়তো বলবেন যে নেইবাররা তোমাদের হবে, উত্তরাধিকারী হবে, মানে এইভাবে, বা সাহাবীরাও ভয় পাইছেন, মানে এত স্ট্রং ভাবে বলা হয়েছে তাকে নেইবারের রাইট সম্বন্ধে। সো এই সব কিছু ইন্ডিকেট করে যে আমাদের দিনের সবকটা বিষয়তে কালেকটিভিজমটা উঠে আসে। ইন্ডিভিজুয়ালিজম ইজ ডিসকারেজ, কালেকটিভিজম ইজ এনকারেজ, সবকিছুতে দেখবেন। তো সেইখান থেকে আমরা বুঝি যে নর্ম, যেটা আপনাদের বললাম, যে বিটুইন তাকলিদ এন্ড বিটুইন ইজতিহাদ, জ্ঞান এবং জ্ঞানহীনতা, নর্মটা হচ্ছে আল্লাহ জ্ঞান চান। আপনার জ্ঞান কোরআনে আছে, যার চক্ষু আছে, যার যে অন্ধ তারা কি সমান? যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই তারা কি সমান? তাহলে তাকলিদটা আপনি করতে পারেন, বিশেষ কারণে করতে পারেন, আপনার জ্ঞান নাই বলে, কিন্তু আল্লাহ চান আপনি জ্ঞান অর্জন করেন এবং জ্ঞান অর্জন করে সেই মতো করে দিন পালন করেন। এইখানেও একই কথা, যে সমাজবদ্ধতায় হচ্ছে নর্ম, কিন্তু বিশেষ কোনো অবস্থায় আপনি নিজেকে আইসোলেট করতে পারেন যদি সেই সমাজে আপনি বৈরী একটা আছে না, ধরেন ইন্ডিয়ায় যারা থাকতেছে, কথার কথা ইন্ডিয়ার যে সমস্ত ধরেন বোম্বেতে যারা থাকতেছে, আপনি গেছেন তো বোম্বের যে লাইফস্টাইল, কোন মুসলমান তাকে আইসোলেট রাখতে পারে, মসজিদ বাসার ভিতর রাখতে পারে, ভাই আমি এই দেশে মিশবো না, খুব ফাইসা, খুবই আছে না এরকম। আমেরিকাতে কেউ লাস ভেগাসে থাকে, ধরেন কথার কথা, সে আমেরিকান মুসলিম, জন্মাইছে ওইখানে, কনভার্ট করছে, কিন্তু থাকে লাস ভেগাসে। তো সে কি মানুষের সাথে সোশ্যালাইজ করবে নাকি? না, সে মসজিদে যাবে, বাসায় আসবে, শেষ। কারণ লাস ভেগাসের সিচুয়েশনটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, বা ইসলাম মানে রক্ষা করা খুব মুশকিল, সেটা হলো এক্সেপশনাল কেস। কিন্তু নর্মালি আল্লাহ চান, আল্লাহ রসুল চান, ইসলাম চায় আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করব এবং সোসাইটি গঠন করে বসবাস করব, এই কথাটা বলতেছেন আর কি। However, some texts have been quoted that indicate the excellence of উজলা মানে হলো সেক্লুশন, আইসোলেশন, একাকিত্ব, আইসোলেশন। এটা কখনো আছে, যেমন ইতিকাফে আমরা কি করি, ইতিকাফে আমরা একটা পার্টিকুলার সময়ের জন্য আমরা এসে যাই, আইসোলেশনে যাই, সেক্লুশনে যাই, হ্যাঁ, সেটা একটা বিশেষ পারপাসে যাই, কিন্তু ইন জেনারেল আপনার সমাজ থেকে আপনি আলাদা হয়ে যাবেন, এটা আমরা দেখবো যে টেক্সটগুলো সেটা বলে না। For that reason, scholars differ as to which is preferred, uzla or mixing with the society. আমরা দেখবো যে জেনারেলি যেটা বললাম, মিক্সিং উইথ দ্য সোসাইটি করা হয়, স্পেশাল কেসে আইসোলেশনটাই করা, যখন আইসোলেশনের ভিতর বেনিফিটটা বেশি। সো মাচ সো দ্যাট আমাদের স্কলার যারা, তারা আপনি জানেন, আমরা এখানে তারাবি সম্বন্ধে যে ফিকটা আমরা পড়ি বা বলি, আমাদের স্কলার যারা, তারা কি বলে, যে সোসাইটি যত রাকাত তারাবি পড়ে তার মসজিদে আমাদের উচিত সেটা পড়া। ইভেন দো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজুয়ালি 8ই পড়ছেন, কিন্তু তথাপি আমরা যদি বাংলাদেশের মসজিদে পড়ি, আমাদের উচিত না সব ভেঙে চলে বের হয়ে আসা। কারণ কি, সোশ্যাল ইউনিটিটা বা সামাজিক একতাতে এত দাম দেওয়া হয় ইসলামে, যে একটা সুন্নাহ অথবা একটা মুস্তাহাবের উপরে এটাকে প্রেফার করা হচ্ছে, যে এইটা বড় আপনার এইটা রক্ষা করাটা বড়ই। যেমন ইসলামে এই প্রিন্সিপালটা অন্যত্র অ্যাপ্লিকেবল। যেমন ধরেন আপনি হজরে আসওয়াদ টাচ করতে পারলেন না, কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনারা টাচ করতে গিয়ে একটা লোককে কোনোই মারলেন, সেই লোকটার ব্যথা সারতে 3 দিন লাগলো, আপনি একটা হারাম কাজ করলেন। এই যে প্রেফারেন্সগুলো, এই জিনিসগুলো অনেক সময় আমরা আমাদের চোখে আঙ্গুল না দিয়ে দেখাইলে আমরা বুঝি না, আমরা মনে রাখতে পারি না। তো আসেন এখন দেখি স্টেটমেন্টস অফ দ্য স্কলাররা কি বলেন সেটা দেখে আমরা প্রথম অপিনিয়ন যাদের আছে স্কলারদের ভিতরে, এখানে প্রথম জেনারেশনের কথা বলেন নাই, প্রথম মানে সাহাবীদের কথা বলেন নাই, তাবেঈদের থেকে শুরু করে। সাহাবীরা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইগাই ছিলেন, একটা বডি ছিল, এবং বললামই তো যে ওই বেদুইন হয়ে, এমনকি মক্কায় যারা থেকে গেছে তাদেরকে তিরস্কার করা হয়েছে বিফোর মক্কা বিজয়। যারা মক্কায় রয়ে গেছেন তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং এনকারেজ করা হয়েছে চলে আসার জন্য মদিনায়। সুতরাং তখন একটা বডি ছিল, তখনকার কথা আমি বলতেছি না, কিন্তু পরবর্তীতে যখন ইসলাম অনেক বেড়ে গেল, অনেক বড় হইলো, অনেক জায়গায় ছড়াইলো, তখন সেকেন্ড জেনারেশন যেটা তাবেঈ যারা, রাসূলের পরে ফার্স্ট জেনারেশন যারা, তাদের থেকে শুরু করছেন এখানে স্কলার, নাম বলছেন কে কি। তো বলছেন যে যারা এই সমাজবদ্ধভাবে বসবাসটাকে প্রেফার করতেন, তাদের ভিতর কারা ছিল? সাঈদ ইবন আল মুসাইব আল শাবি, হিশাম ইবন উরওয়া, ইবন ওয়াইনা, সবাই আবার দিচ্ছেন কে কি ছিলেন, দেখবেন আপনি চিনবেন আপনারা সবাই যে সে কার কে ছিলেন। ইবন আল মুবারক আশ-শাফি বলতে এখানে ইমাম শাফি, এবং
আহমদ মালতে ইমাম আহমদ, আর বাকি আগে যাদের নাম বললেন। তো আগে যাদের নাম বললেন তাদের ভিতরে দু একটা নাম নিয়ে আমরা একটু করি, কারণ এইসব নামগুলো হয়তো জীবনে একবারই শুনলাম, সেখান থেকে যদি একটু মনে রাখতে পারি, কানে থাকে, তাহলে পরবর্তীতে কোনো রেফারেন্সই আসবে। প্রথমে একজনের নাম বললেন সাইদ ইবিন মুসাইব। উনি কে ছিলেন? উনি ছিলেন আল মখজুমি আল কুরাইশি, মানে বাকি নামটুকু বললেন। সাইদ ইবিন মুসাইব ইবিন হাজান আল মখজুমি আল কুরাইশি। মখজুম কিন্তু একটা বানু মখজুম একটা গ্রুপ ছিল, ওদের ভিতরে সাব ক্লান ছিল আর কি। আর কুরাইশ বলতে তো পুরা এইটাই, মানে মেক্কান উনি স্কলার্স এবং লিডার্স অফ দ্য ফলোয়ার্স ছিলেন উনি, মানে স্কলার ছিলেন এবং লিডার্স অফ দ্য ওয়ান অফ দ্য স্কলার্স আর লিডার্স অফ দ্য ফলোয়ার্স, মানে তাবেঈদের একজন লিডার ছিলেন উনি। ওনার ওয়ান অফ দ্য 7 জুরিস্ট অফ মদিনা, মদিনায় 7 জন ওনাদের ইসে আর কি, তাবেঈদের যুগে 7 জন ইসের ফকিহ কে খুব বিশেষই করা হয়তো তার একজন ছিলেন উনি আর কি। হি ওয়াজ এক্সট্রিমলি পায়াস অ্যান্ড অ্যাসেটিক। হি লিভড থ্রু ট্রেডিং অ্যান্ড ডিড নট টেক স্টাইপেন্ড, মানে কোনো রাষ্ট্রীয় নিতেন না, নিজে করে, মানে কোনো রাষ্ট্র থেকে কোনো পয়সা নিতেন না আর কি, বা ইসের থেকে স্টাইপেন্ড দেওয়া হয়তো তখন স্কলারদেরকে, বা যারা সম্মানী বা যারা মানে দিনের কাজ করেন তাদেরকে, উনি সেটা নিতেন না, নিজে ট্রেডিং করে ব্যবসা করে জীবনযাপন করতেন। হি ইজ কল্ড দ্য ন্যারেটর অফ ওমর উইথ রেসপেক্ট টু ওমরস রুলিং। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রুলিং গুলো ছিল ওইগুলোর ন্যারেটর, মানে ওইগুলো ওনার একদম ঠোঁটস্থ মুখস্থ ছিল আর কি, সেইভাবে তাকে বলা হয়। হি ডাইড ইন মদিনা 94 হিজরিতে, বেশি না 94 হিজরিতে, মানে একদমই অল্প দিনের ভিতর মারা গেছেন আর কি। আচ্ছা, তারপরে গেল আরেকজনের নাম বললাম যে হিশাম ইবন উরওয়া, যার কথা বললাম। ইবন জুবায়ের ইবন আল আওয়াম, মানে জুবায়েরের নাতি ছিলেন। উরওয়া ইবন জুবায়ের, হ্যাঁ জুবায়েরের নাতি ছিলেন। জুবায়ের বলতে যিনি আসমা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড ছিলেন, যিনি আশারা মুবাশশারা একজন, তার নাতি ছিলেন। মানে আমি বলতেছি কেন, মানে এরাও ফেমাস লোক, এরা অনেক বড় বড় মানে এমন না যে নাম আমরা জানি না দেখে এরা যে খুব অর্ডিনারি কিছু, তা না। এই জন্য আমি কথাগুলো বললাম যে জুবায়ের আলাইহিস সালাম আশারা মুবাশশারা একজন, আল্লাহ রাসূলের ভাইরা ইন এ সেন্স, আসমা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড, তার নাতি ইনি, মানে এক জেনারেশন পরে আর কি, মাঝখানে একটা জেনারেশন। যাই হোক, ইনারা মনে করতেন যে, এবং দুইজন ইমাম আমরা দেখতেছি, ইবন মুবারকের নাম আপনারা অনেকে জানেন, ইবন আল মুবারক বড় একজন আলেম ছিলেন এবং ওই জেনারেশনের। এবং আর কি বলেন, ইমাম শাফি এবং আহমদ, মানে অনেক বড় মানুষের মত এইদিকে যে আমরা সমাজবদ্ধ থাকা উচিত আমাদের। এর বিপরীতে কিছু মত পাওয়া যায় যে সেক্লুশন ইজ প্রেফার্ড, মানে আইসোলেট যদি থাকি ততদিনে। এই মত যাদের, তারা সমাজের ভিতরে খারাপ জিনিস দেখতে শুরু করছেন, বুঝছেন না, ফিতনা দেখতে শুরু করছেন। তারা মনে হচ্ছেন ওটারই ফিতনার চূড়ান্ত, তারা আমাদের যুক্ত দেখেন নেই। ফিতনা কাকে বলে, কত প্রকার কি কি, আমাদের যুক্ত দেখেন নেই। আমাদের বাসাতে বাইরে প্রথম বিলবোর্ডটাতে হারাম দেখে ফেললেন আপনি, প্রথম যে বিলবোর্ডটা চোখে পড়বে এই গলিতেই দেখবেন বাইরে। আর অন্য মানে অভিজাত পল্লীতে ভাসাবি আর ডায়মন্ড ওয়ার্ল্ড দেখা তো, বুঝছেন না, মানে কল্পনাই করতে পারি না আমরা। ঢাকায় যারা বড় হয়েছে, আজ থেকে স্বাধীনতার সময়, স্বাধীনতার পর এরকম একটা বিলবোর্ড থাকবে এটা কল্পনাই করা যায়নি, বাট এখন ডালভাত হয়ে গেছে। যাই হোক, সেই ফিতনা যারা দেখছেন বা তারা আজ করছেন, তাদের ভিতর কে ছিলেন? এরা একটু অ্যাসেটিক ছিলেন, আপনার নাম জানবেন, যেমন সুফিয়ান আস-সাওরি। সুফিয়ান আস-সাওরি অ্যাসেটিক ছিলেন, সবাই জানে। উনি মানে জুহুদ যাকে বলি, মানে খুব সিম্পল লাইফ, দুনিয়াকে রিনাউন্স করা, এই ধরনের একজন স্কলার ছিলেন। তারপরে ইব্রাহিম ইবন আল আদম, উনি তো ওনার মানে সম্পদ সাম্রাজ্য ছেড়ে দিছিলেন বিকজ অফ দিন আর কি। তো এই ধরনের কিছু ছিলেন তারা। তো তাদের আলাদা রিজন ছিল, তাদের ততদিনে কারাপশন চলে আসছে, বা তারা রিয়েলাইজ করছেন যে লাক্সারিটা লাইফ হওয়া উচিত না, বা এই ধরনের, সেটা আলাদা ব্যাপার। আসেন এখন এভিডেন্স যাব, আমরা দলিলে যাব, কোরআন এবং সুন্নাহর। প্রথম মতের পক্ষের দলিলে যাই। প্রথমের হচ্ছে যে সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন be not like those, তাদের মতো হইও না, who are divided among themselves and fall into disputes, তাদের মতো হইও না যারা নিজেদের ভিতর বিভক্ত এবং ঝগড়াঝাটিতেই করে। বিভক্ত অলওয়েজই বিভক্তি, আমরা বলতেছি অলওয়েজ বিভক্তি ইজ নেগেটিভ ইসলামে। ফারাকা জামা, আগেই বললাম, জামা অলওয়েজ জামা। আমাদের এই জুমা নামটা আসছে জামাত থেকে, জামাত হওয়া থেকে। তারপরে আমরা তো জামাত জানি যে জামাতে নামাজ পড়ার কথা বললাম। তারপরে আমরা ঈদের দিন দেখি, দুইটা ঈদে আমরা জুমার দিন, মানে সবখানে খালি একত্রিত থাকার তাগিদ দেওয়া হয়েছে। সুতরাং এটা বুঝতে কিছু লাগে না, তবু ওনারা দলিল করতেছেন। সূরা আলে ইমরানের দলিল করলেন, এবং এখন একটা দলিল বলতেছেন সূরা আনফলের একটা আয়াত, 63 নম্বর আয়াত। ওইটা ছিল 105 আলে ইমরানের। সূরা আনফলের 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and moreover he has brought their hearts together, এটাকে আল্লাহ পজিটিভ বলতেছেন।
যে তোমরা বিভেদে ছিল, বিভদ বিভক্ত ছিল, আল্লাহ তোমাদের হার্ট গুলাকে একত্রিত করছেন। ট্রু, আমরা যেটা বলি যে আরবরা একজন আরেকজনকে মেরে ফেলছে, কার উট আগে পানি খাবে, সিরিয়ালে ছিল উট আগে পানি খেয়ে ফেলছে, মারিয়ে ফেলছে, মারার পরে বংশের বংশে যুদ্ধ চলতেছে, তারপরে এরে মারে সে তারে মারে। তাদের জানেন তো আপনার ওই যে রিটালিয়েশনের একটা ছিল, রিভেঞ্জের একটা আসেন রিভেঞ্জের একটা ছিল। বসেন, এদিকে চলে আসেন। আপনার কতদিন আছেন? ঈদ পর্যন্ত বললেন না? অনেক বড় ছুটি দেয় আপনাদেরকে। আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি? নিজের ব্যবসা আপনার? ওনার নিজের ব্যবসা? আপনার কি ব্যবসা নাকি চাকরি? চাকরি। কিন্তু মানে ছুটি আছে, বড় একটা ছুটি দিচ্ছে। সৌদি আরবে থাকেন উনি, আমাদের গার্ডিয়ান, আমাদের বাচ্চা পড়ে আমাদের, মুসা ভাই। ওরা তো চলে গেল কালকে, গতকালকে। আচ্ছা, এরপরে একটা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পড়লাম, আনফলের একটা আয়াত, যে আল্লাহ এটাকে রহমত হিসেবে বলতেছেন যে তোমাদের হার্ট গুলা বিভেদপূর্ণ ছিল, আল্লাহ তোমাদের হার্ট গুলাকে রিকনসাইল করে দিচ্ছেন, কাছাকাছি নিয়ে আসছেন, এক করে দিচ্ছেন। এটাকে একটা আরব কোরআনে অন্যত্র পাবেন যে এটাকে আল্লাহ রহমত হিসেবে বলতেছেন। হার্টের ভিতর বিভেদ চলে যাওয়াটা রহমত, থাকাটা হচ্ছে মানে কি বলে ফিতনা, অথবা থাকাটা অভিশাপ, যেটা আমরা জানি। নামাজের আমরা রোড স্ট্রেটেন করি, গায়ে গা কাঁধে কাঁধ পায়ে পা মিলায় দাঁড়াই, এটার পেছনের মোরালটা কিন্তু এটা, যতক্ষণ আমাদের ভিতরে ফাঁক থাকবে আমাদের হার্টগুলো একত্রিত হবে না, আমাদের ভিতরে বিভেদ থাকবে, এই জন্যই কিন্তু আমরা এই জিনিসটা করি। সুতরাং আমরা দেখবো যে অগণিত লিটারেচার দেখবো, যেখানে দেখবো যে একতাবদ্ধ থাকাটাই হচ্ছে রিকমেন্ডেড, আর ভাগ ভাগ হওয়াটা হচ্ছে এই আপনার কি বলে আল্লাহর অপছন্দনীয় বা রাসূলের অপছন্দনীয় ব্যাপার। এখন হাদিস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, এটা হচ্ছে আহমেদ সহ আরো অন্যান্য ইসের আছে, আরো অন্যান্য বর্ণনায় আছে, ইমাম আহমেদের হাদিস, ওনার ইসে কম্পাইলেশন, এছাড়াও অন্যান্যতে আছে। তো আমরা দেখবো যে এই হাদিসটা হচ্ছে দ্য বিলিভার ইজ ফ্রেন্ডলি অ্যান্ড কনজেনিয়াল, there is no good in one who is neither friendly nor treated in a friendly manner। তার মানে বলতেছে যে বিশ্বাসী মিলেমিশে থাকবে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ হবে তার। এই জন্য দেখবেন অনেক ভালো আমলের মানুষরা কিন্তু আপনাকে না চিনলেও এমনি আমরা এখন এই এমন একটা সোসাইটিতে থাকতেছে, কেউ কারে সালাম করে না, কেউ কারে জিজ্ঞেস করে না, ভাই আপনার বাড়ি কই, আপনি কোথা থেকে আসেন, কোথায়। কিন্তু আপনারা দেখবেন যারা ভালো আমলের লোক মসজিদে আপনার দিকে তাকায় একটা হাসি দিল, এই হাসি কিন্তু সে চিনে দেয় নাই, এটা হচ্ছে জাস্ট আপনার মুসলিমের দিকে তাকাইছে একটা হাসি, মানে এইটা ছিল মুসলিম লাইক কোয়ালিটি আর। কিন্তু আমরা এখন মসজিদে দেখি যে যার যার মতো ঢুকলাম, যার যার মতো বাইরে হয়ে গেলাম, বুঝছেন না? মানে একটা মেকানিক্যাল ঢোকা বাইর হওয়া, মনে হবে যে না একটা মানে একটা ট্রেন আসা একটা প্ল্যাটফর্মে ঢুকলে বাইরে হয়ে গেল, এবার একটা ব্যাপার আর কি, তা না আসলে। মানে আমরা ইভেন পাশের লোকটার সাথেও কিন্তু কথা বলি না। এটা কিছু কিছু ধরেন আরবরা তো বলেই, মালয়েশিয়াতে আমি দেখছি যে ওরা মানে চেষ্টা করে বলে সেটা। মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে আপনি যদি নামাজ পড়েন, ওরা তো মালায়রা, বেসিক্যালি মুসলমান তো মালায় রেস যেটা, তারা হচ্ছে শাফি এই ফলো করে। তো তারা দেখবেন জোর করে হলো আপনার সাথে দুই পাশের মানুষটার সাথে হাত মেলাবে, মানে বসলো তো দুই পাশের কাতারে যে আছে তার সাথে একটু হাত মেলায় হাসি মুখে কথা বলবে। এটি ছিল এককালে, এটা আমরা আস্তে আস্তে এটা থেকে মানে ওই আপনাদের একটা গল্প বলছি যে বগুড়া বাড়ি আমাদের এক কর্মচারী ছিলেন, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার বাপের, তো উনি মাঝে মাঝে এটা সেটার জন্য বাসায় আসতো, খাওয়া নেওয়া এটা সেটা। তো একদিন আম্মা জিজ্ঞেস করতেছে ওনারে যে মোকাররম তুমি তো কোনোদিন কারো সালাম দাও না, কি ব্যাপার? বলে যে ভাবি সালাম দিলে তো ছোট লোক মনে করবে। মানে এটা আমার ছোটবেলার কথা বলতেছি, তখন এটা শুরু হয়ে গেছে যে মুসলমানদের ভিতর সালাম দিলে মনে করবে আপনি কিছু চাইতেছেন, অথবা আপনার কোনো উইকনেস আছে। আর একটা ফ্রেজ আছে আপনি জানেন তো, সালাম দিলে কেউ হুক্কা পাইবেন, এটা জানেন না? মানে এক মুরব্বী হুক্কা টানতেছে গ্রামে, আরেকজন লম্বা করে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুক্কা পাইবে না, মানে ওয়ালাইকুম সালাম, সে সালাম থেকে ধরে নিছে যে নেক্সট লাইনে হুক্কা বুক করতেছে সে, ওয়ালাইকুম সালাম কিন্তু হুক্কা দেওয়া হবে না। এটা এখন না, এটা আমাদের ছোটবেলায় শুরু হয়ে গেছে, এখন তো আর আছেই। এখন সালাম কেউ এমনি দিয়ে এটা কেউ চিন্তাই করবে না, ব্যাটার নিশ্চয়ই কোনো মতলব আছে। গ্রামে গেলে আপনি দেখবেন, মানে ইউজুয়ালি উইচ মে বি ট্রু অলসো, যে গ্রামে আপনি অনেকদিন পরে গেছেন, মাগুরায় গেছেন, অথবা আরেকজন যেখানে আপনি লক্ষ্মীপুর গেছেন, আপনার লম্বা সালাম দিল এক লোক, আপনি পরে চিন্তা করেন বেটা কি নেক্সট কি কইতেছে, মানে নেক্সটটা কি আর কি সালামের পরে, এটা কি জাকাত নাকি এটা ঘর বানায় দেওয়া নাকি এটা বউয়ের অসুখ, একটা কিছু আসতেছে আর কি নেক্সট, এটা হয়ে গেছে। আনফর্চুনেটলি যারা সালাম দেয় তারাও এটার মিনিং বুঝে না, যারা সালাম নেয় তারাও এটার মিনিং বুঝে না। সালাম কিন্তু অত্যন্ত এমন একটা গ্রিটিং যেটার কোনো জুড়ি আর কোনো দুনিয়া কোথাও নাই। আপনি কি বলেন সালাম বলতে, ওইটা আর কি আসসালামু আলাইকুম। আসসালাম হচ্ছে আল্লাহর একটা নাম, যেটা শান্তি, আমানা, নিরাপত্তার প্রতীক।
আপনি আল্লাহর ওই নাম দিয়ে গ্রিট করে কি বলতেছেন আমাকে, যে আপনার কাছ থেকে আমার ইজ্জত সম্মান, আমার বডি, আমার সম্পদ এগুলো সেফ, মানে আপনি আমাকে মারবেন না, আপনি আমার কিছু চুরি করবেন না, আপনি আমার গীবত করবেন না। এই সব কথা আপনি একটা সেন্টেন্স, একটা গ্রিটিং এ বলে ফেলেন, আসসালামু আলাইকুম। আর তার সাথে কি আসতেছে, আসসালামু আলাইকুম বললেন কি না বললেন আপনার একটা চয়েস ছিল, কিন্তু ওয়ালাইকুম সালাম কিন্তু ওয়াজিব, বলতেই হবে। তার মানে আপনার সাথে সাথে ওইটা বলবেন, কোরআনের কি সমান বা বেশি বলবেন, অ্যাটলিস্ট ওয়ালাইকুম আসসালাম বলবেন। যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তার ওয়ালাইকুম বলবেন না, কিন্তু আপনি পুরাটা বলবেন, মুসলিম হইলে সে, আর নাইলে তার চেয়ে বেশি বলবেন। কোরআন বলতেছে কি সমান অথবা বেশি দিয়ে গ্রেড করবেন। বেশি মানে আপনি একটা জুড়ে দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জুড়ে দিবেন। কিন্তু এখন কি হয়েছে, মানে রিসিভার এবং গিভার দুইখানেই নষ্ট হয়ে গেছে। এটা গিভারও ওইটা চিন্তা করে হয় না, তারও একটা পিছনে ইন্টেনশন থাকে, আর রিসিভারও ওইটা করে এই করে না। আর এখন তো হলো মানে কে কারে সালাম দিবে এটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। মানে আমি যদি আমার বাসায়, যে আমি অ্যাপার্টমেন্টে থাকি, অ্যাসেটের অ্যাপার্টমেন্টে, আমি যদি আমার গার্ডে সালাম দিই, সে চিন্তা করবে স্যারের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে আজকে, বুঝছেন না। আমি যদি আগে বেড়ে সালাম দিই আসসালামু আলাইকুম, স্যার এসে মাথা খারাপ হয়ে গেছে, আমি ওটার প্রেসিডেন্ট, মানে প্রসঙ্গত উল্লেখ্য। এখন আমাদের এই যে বেগ সাহেব আছেন, ব্রিগেডের বেগ, অনেকদিন পরে সেলিমরে দেখে সালাম করে হাত ধরে তাকে দোয়া করতে বলছেন। সেলিম আমাদের সাথে চলে দেখা সে বুঝছে যে এটার মিনিং কি। অন্য কেউ তো মনে হয় ব্রিগেডের সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, তাই না। মানে ওনারই আর্মি কমিউনিটিতে উনি যদি কারো এরকম করেন, তাহলে আর্মির কেউ তার সাথে দেখা করতে আসছে, ড্রাইভার আসছে তার সাথে, উনি যদি তার সালাম দিয়ে হাত মিলে বলেন আমার জন্য দোয়া করেন, ব্রিগেডের সাহেব মাথা খারাপ হয়ে গেছে, বুঝছেন না। তো এটা আমাদের ভেরি মাচ অ্যান্টি ইসলামিক ওরিয়েন্টেশনের জন্য আমাদের হয়েছে। ইনশাল্লাহ আমরা অন্তত আমাদের কমিউনিটিতে, আমাদের বলতে আমরা যে ছোট্ট মুসলিম কমিউনিটি প্র্যাকটিস করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহর জন্য, আমরা চেষ্টা করবো এটা রিভাইভ করার, আগে সালাম দেওয়া রিভাইভ করার, আমাদের দেখলে তড়াক করে দাঁড়ায় যাওয়া, এটা 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 যেন না হয়, সেটা করার আস্তে আস্তে আমরা চেষ্টা করবো। একদিনে হয়তো হবে না, অনেক সময় হয়তো কাউন্টার ডিসিপ্লিনও হইতে পারে সেটা কোনো জায়গায়, কিন্তু আমরা চেষ্টা করবো সেখানে ফিরে যাওয়ার। আসেন তারপরের হাদিসটা, তারপরটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever separates from the community the amount of a handspan has verily taken off the tie of Islam from his neck. এটা হচ্ছে জামার কথা যখন বলতেছেন, যখন একজন মুসলিম লিডারের আন্ডারে একটা জামাত আছে, একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, একটা খিলাফত আছে, সেইখান থেকে যে এক বিগত পরিমাণ সরে যাবে, সে তার গলার থেকে ইসলামের রজ্জু খুলে ফেলছে। এত ইম্পর্টেন্স দিচ্ছেন একসাথে থাকাটাকে। ইউ মে নট লাইক ইট, আপনাকে লাইক করতে বলা হচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আমরা ভুল ইন্টারপ্রিটেশন করি। ধরেন আপনাকে কেউ ভালো হইতে বলে নাই, ধরেন আপনি একটা রুমে আপনাকে একজন মহিলার সাথে একা থাকতে নিষেধ করা হয়েছে, আপনি কইলেন না ওনারে আমি আমার বোনের মতো বা মায়ের মতো দেখি, ওনার ভিতরটা এত ভালো, আমার ভিতরটা এত ভালো, আপনার কেউ ভালো হইতে বলে নাই, আপনাকে নিয়ম মানতে বলছেন আল্লাহ। এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। আপনাকে আল্লাহ নিয়ম মানতে বলছেন, ডু অ্যান্ড ডো নটস আছে, ফরজ ওয়াজিব আছে, হালাল হারাম আছে, এটা মানতে বলছেন। আপনাকে ভালো হইতে বলেন নাই। ভালো আর কোনো মেজার আছে না, কোনো স্কেল আছে যেটা দিয়ে আপনার ভিতর মাপতে পারবো যে আপনি কত ভালো, এটা কোনো স্কেল নাই। আর আমরা তো আর সাহাবীদের চেয়ে ভালো হইতে পারবো না। সাহাবীদের সময় কি মানে আল্লাহ, ওই যে একটা হাদিস আছে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে দেখা করতে আসেন মসজিদ নববীতে, উনি বোধহয় ইতিকাফে ছিলেন, একটু অন্ধকার হয়ে গেছে, সাহাবীরা ওনার দেখে সরে যাইতেছেন, তখন আল্লাহ রাসূল ডাকছেন, এই যে এইদিকে আসো, দেখো এসে জেনে যাও যে আমার স্ত্রী সাফিয়া। তখন ওনারা বলছেন, ছি ছি রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন আমাদের, না তারপরে মানুষের মনে শয়তান কখন কি তুলে দেয়। তার মানে কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালো হইতে বলেন নাই আল্লাহ, এটা যে স্ত্রী এটা উনি বলে দিচ্ছেন ওদেরকে, আমার স্ত্রী আমার সাথে দেখা করতে আসছে। বলতেই তো পারতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো, ওনার সাথে কোনো মহিলা থাকলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু না। মানে এটা এক্সপেক্ট করা হয় না, আপনাকে ভালো হইতে বলা হয় না, আপনাকে নিয়ম মানতে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে কোনো মহিলা কোনোদিন বায়াত নেন নাই, কোনো মহিলা কোনোদিন বায়াত নেন নাই। আজকে আমরা সব হাত মিলাই ফেলে, আমাদের অন্তর ভালো, বুঝছেন না। তো অন্তর ভালো, রাসূলের চেয়ে ভালো অন্তর কারো আছে? কোনো মহিলা কোনোদিন তার হাতে হাত রেখে বায়াত নেন নাই। সো এটা আমাদের বুঝবো যে আমাদেরকে আল্লাহ ভালো হইতে বলেন না, আমাদেরকে নিয়ম মানতে বলছেন। একই কথা যে আপনার লিডারকে আপনার সবসময় পছন্দ হবে এমন কোনো কথা নাই, না পছন্দ হইতে পারে, কিন্তু আপনাকে নিয়ম মানতে বলছেন। মুসলিম লিডারের আমরা দেখছি যে কত 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 চূড়ান্ত ধরনের আনুগত্যের ব্যাপার আছে এখানে। আপনার জমি জমা নিয়ে নিচ্ছে, যেটা আজকালও হয়, আজকাল হয় না আপনার এই যে এইখান দিয়ে একটা রাস্তা যাবে দেখে আপনার পৈতৃক সম্পত্তি একমাত্র জায়গাটা 1 বিঘা জায়গা ওইটাই রাস্তার ভিতরে পড়ছে। এটা কিন্তু ইসলামের নর্ম অনুযায়ী আপনার গ্রাম্বল করা উচিত না। এটা আছে সহিহ হাদিস, এটা যে শাসক যদি তোমার সম্পত্তি তোমার জমি জমা নিয়ে নেয়, এটা তার রাইট, তারে দিয়ে দাও। তোমার রাইট যদি সে ডিপ্রাইভ করে, জুলুম করে, তুমি আল্লাহর কাছে চাও। এটা কিন্তু ইসলামিক। কেন? সে একটা ওয়েলফেয়ারের জন্য নিচ্ছে, বৃহত্তর কল্যাণের জন্য নিচ্ছে। আপনাকে বলছি বেলাল রাদিয়াল্লাহু আনহু জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিছেন,
বিকজ এটা পড়েছিল মদিনায়, আল্লাহ রাসূল তাকে একটা জমি দিয়েছিলেন, এটা পড়েছিল, উনি কাজে লাগান নাই। তো উনি বলছেন যে বেলাল তুমি এটা কাজে না লাগালে কিন্তু রাষ্ট্র নিয়ে নিবে। তো উনি বলছেন আমার দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে একটা কথা হলো যে নিয়ে নিবে, আসলে নিয়ে নেওয়া হয়েছিল, বুঝছেন না? তো এই জিনিসগুলা বুঝবো আমরা, যে অনেক সময় জানি না দেখে আমরা যে আমাদেরকে শাসক পছন্দ করতে কিন্তু বলেন না একবার, কিন্তু বলছেন যে whoever separates from the community the amount of a handspan has verily taken off the tie of Islam from his neck, তার গলা থেকে ইসলামের রজ্জু খুলে দিছে সে। এতই দেওয়া হয়েছে সমাজবদ্ধতা। তাহলে বুঝতে হবে যে এই ধরনের জিনিসগুলো যখন এক্সিস্ট করবে না, বা এগুলার বেনিফিটের তুলনায় হার্ম যখন বেশি হয়ে যাবে, এটা যদি কেউ তার প্রজ্ঞা বলে বোঝেন, তখনই তার জন্য হয়তো সেক্লুশনে যাওয়াটা বা ই করাটা চিন্তা করতে পারেন। অ্যামিশদের মতো আর কি, পেনসিলভেনিয়া নিউ জার্সির অ্যামিশরা যেরকম ইসে থাকে, সেটা আলাদা একটা লাইফ, কিন্তু ওইটা থেকে কিন্তু কোনো বেনিফিট আসে নাই তাদের, কিন্তু ওই দাওয়াটা গ্রো করে নাই, মানে কোট আন কোট দাওয়া আর কি। মানে আমি বলতেছি আমেরিকান সব মানুষ তাদের সোসাইটির এক্সাম্পল দেখে চেঞ্জ হয়ে যায় না, বরং তাদের নিয়ে হাসাহাসি করে। তা আমরাও এরকম, আমরা চেষ্টা করব কি যে কেন সমাজবদ্ধ থাকতে বলেছে, তার আরেকটা কারণ কি, মানে কেন জামাতে নামাজ পড়তে বলেছে, মানে এভরিথিং গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আপনি চিন্তা করেন আপনার পাশে যদি একটা লোক 3 দিন 4 দিন 5 দিন একদম ছেঁড়া বা তালি দেওয়া কাপড় নিয়ে পড়ে, আপনি একদিন তাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইওর প্রবলেম ভাই, তাই না? সে আপনাকে কোনোদিন কিছু চায় নাই, কিন্তু আপনি একদিন জিজ্ঞেস করবেন ভাই আপনার সমস্যা কি, আপনার কি কাপড়ের খুব অভাব, আচ্ছা আমার কাছে দেখা করেন। অথবা আপনার পাশে অনেক সময় দেখবেন মসজিদে, কিন্তু পাড়ার মসজিদে দেখবেন আপনার কিন্তু একটা অটোমেটিক্যালি আপনার ব্রেন সেট থেকে আপনার একটা জায়গার একটা ওরিয়েন্টেশন হয়ে যায়। দেখবেন কোনো কোনো লোক সবসময় বায়ে দাঁড়ায়, কোনো কোনো লোক সবসময় ডাইনে দাঁড়ায়, কোনো কোনো লোক সবসময় মাঝখানে দাঁড়ায়, আছে না? যেমন আমি অলওয়েজ দেখছি প্রেফার করি বায়ে দাঁড়াইতে, মানে ইচ্ছা করে তা না, মানে রিলেটিভলি আর কি। যখন কাতারগুলো ই হয় তখন আমার জায়গাটা বায়ে হয়ে যায়, এমন না যে আমি মাঝখানে রেখা ফাঁকা রেখা বায়ে দাঁড়াই, তা না, কিন্তু ওরকম হয়ে যায় আমার ওরিয়েন্টেশনটা ওইটা। এখন একজন লোক এইভাবেই আপনি দেখবেন যে একজন লোক অলমোস্ট প্রত্যেক জামাতে আপনার পাশেই থাকে, বা পাশের জন থাকে। একদিন দেখেন সে আসে নাই, 2 দিন আসে নাই, 3 দিনের দিন আপনি খবর নেবেন এই লোকটার কি হয়েছে, মারা গেছেন না, শুনলেন অসুস্থ, আপনি তাই দেখতে যাবেন। এগুলো হলো সমাজবদ্ধতার ফলাফল, সমাজবদ্ধতার উইজডম। কিন্তু এগুলা কিন্তু ওই সেক্লুশনে গেলে থাকবে না। আপনাকে দেখে কেউ কিছু শিখবে না, আপনাকে কাউকে কিছু শেখাবেন না, কার থেকে আপনার বেনিফিট হবেন না, কেউ আপনার থেকে বেনিফিট নিবে না। আচ্ছা, এরপরে হাদিস আসতেছে একটা, এটা হচ্ছে এই এখন যেটা পড়লাম, এটা হচ্ছে তিরমিজির হাদিস, তিরমিজি, আহমদ, আল হাকিম, ইবন হিব্বান, এটা সহিহ এবং হাসান স্ট্যাটাস, এটার মানে 2টা স্ট্যাটাসই আছে, কেউ বলছেন সহিহ, কেউ বলছেন হাসান। হাসান এবং সহিহ হলে আমরা এটাকে গ্রহণ করতে পারি এবং আমল করতে পারি। আচ্ছা, এরপরটা আমরা পড়বো, ইট ইজ নট অ্যালাউড ফর এ ম্যান টু বয়কট হিজ ব্রাদার ফর মোর দেন 3 নাইটস। এটা আমরা জানি, বয়কট করা, কথা না বলা, মুখ ফিরে নেওয়া, এটাই কি প্রমাণ করে? এটা কিন্তু সমাজবদ্ধতাই প্রমাণ করে। এটা অ্যালাউড না আপনার যে 3 দিন আপনি মুখ ফিরে রাখবেন, কথা বলবেন না। আমাদের তো হয় না, অনেক সময় হয় একটা কিছু সমস্যা হয়েছে, একটা কিছুই না, মানে আমার সালাম দেয় নাই, রোজ সালাম দিত, আজকে আমার দিকে তাকাইলো কিন্তু সালাম দিল না, অথবা আমি তার দিকে হাইসে মুখে তাকাইলাম, সে বেটার ওই লোকের হয়তো বউয়ের সাথে ঝগড়া করে আসছে, মনটা খুব খারাপ, সে তাকায় আছে আপনার দিকে কিন্তু আপনাকে দেখতেছে না, হয় না এরকম? আমরা কিন্তু অনেক সময় তাকাই কিন্তু দেখি না, আপনি খেয়াল করবেন, অনেক সময় একটা ব্ল্যাঙ্ক একটা লুক দিয়েছে, আমি দেখি নাই, এখন সামনে দিয়ে এখন মুহিত গেল, আমি তারে হাসি নাই, আর সে মনে মনে চিন্তা করলো যে এনাম ভাই আমার দেখে একটা হাসি, আমি হাসি দিলাম, সে হাসি দিল না। এইভাবে হয় আমাদের ভিতর, কিন্তু 3 রাতের বেশি বলছেন এটা অ্যালাউড না। এরপরে বলতেছেন, there are also hadiths that indicate the prohibition of seclusion. For example, it is narrated from Abu Hurairah. আবু হুরায়রা একটা হাদিস বলবেন এখন, যেখানে বলছেন যে একটা মিলিটারি এক্সপিডিশনে গেছিলেন তারা, ফেরার পথে তারা একটা সুইট মানে মিষ্টি পানির একটা ঝর্ণা বা যেখানে দেখছেন, তখন একজন বলছেন যে সবাই থেকে আলাদা হয়ে যদি এখানে একটু থাকতে পারতাম, মানে এই যে সুন্দর জায়গাটা, এই যে সুন্দর বাগানটা, এই যে সুন্দর ঝর্ণাটা, এই যে সুন্দর ইটা, এখানে যদি থাকতে পারতাম। কিন্তু আবার বলতেছেন এক সাহাবী বলতে গিয়ে বলতেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জিজ্ঞেস করে এটা করবো না, মানে দল থেকে আলাদা হব না, দল থেকে আলাদা হয়ে যদি এনে থাকতে পারতাম। এক্সপিডিশন মানে কি, তারা কোনো একটা যুদ্ধে গেছেন বা কোথাতে ফিরতেছেন, কোনো একটা অভিযান থেকে ফিরতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডোন্ট ডু ইট, এটা করো না। দ্য প্লেস অফ ইউ in the path of Allah is better than his prayer in his house for 70 years. আল্লাহর পথে তোমরা যখন বের হও 70 বৎসর কেউ তার ঘরে থেকে
সেক্লুশন না, এটা ঘর না, ওই যে ঝর্ণার পাড়ে থাকতে চাইছেন, সুন্দর জায়গা আল্লাহ যদি করেন, নিজের ঘরে বসে বসে 70 বৎসর ইবাদত করার চেয়েও আল্লাহ রাস্তায় জামার সাথে সবার সাথে চলাটা হচ্ছে সুপিরিয়র। তার মানে আমরা দেখতেছি যে সেক্লুশন, এই যে যেটা মানে সুবিধার জন্য, কিসের জন্য আমরা এখন অনেকেই স্বপ্ন দেখি যে আল্লাহ যে আমার টাকা দিত, তাহলে আমি গিয়া এই সাবার ছেড়ে আরো একটু মানে গ্রামের দিকে কোথাও গিয়ে 100 বিঘার একটা জমি নিয়ে একটা বাগান বাড়ি বানায় ওখানে থাকতাম। ইট ইজ নট সো ইসলামিক কিন্তু এই আশাটা করা বা এই চিন্তাটা করা, আমরা বুঝতেছি এখান থেকে। কারণ এটা মানে আপনাকে সমাজবদ্ধ থাকতে বলে। আরো দেখবো আমরা অনেক অনেক হাদিস দেখবো ইনশাল্লাহ। এই হাদিসটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে আহমদ, তিরমিজি, বাইহাকের হাদিস। আর এর আগে আমরা যেটা পড়ছি যে 3 দিনের বেশি, ওইটা বুখারী মুসলিমের হাদিস ছিল, 3 দিনের বেশি ভাইয়ের সাথে, 3 রাতের বেশি ভাইয়ের সাথে কথা না বলে থাকবে না, ওইটা হচ্ছে ওইখানকার হাদিস। আচ্ছা, সেকেন্ড অপিনিয়ন যারা কথা বলেন মানে সেক্লুশনে থাকাটা বেটার বা আলাদা থাকতে পারলে বেটার, বা আমি আগেই বলছি যে এটা কখনো কখনো বেটার হইতেও পারে। যেমন আমি বলছি ইতিকাফের সময়, অথবা যেমন আমি বলছি এমন একটা সোসাইটিতে থাকেন যেখানে লাস ভেগাসে থাকেন আপনি, এখানে হইতে পারে। কিন্তু জেনারেলি আমরা বলছি যে ইসলামের টোনটা সেটা না, ইসলামের ইটা সেটা না, শরিয়ার উদ্দেশ্যটা সেটা না। আসেন আমরা ওই পক্ষের এভিডেন্স গুলা দেখি কি বলেন। এখানে এভিডেন্স এটা কোথেকে আসে যে এইগুলা মানে প্রথম আয়াতটা হচ্ছে সূরা মারিয়ামের 48 নম্বর আয়াত, এন্ড আই উইল টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ অল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, and from those whom you invoke besides Allah, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিব এবং তাদের থেকেও আল্লাহ ছাড়া তোমরা আর যাদেরকে ডাকো, I will call only on my Lord। এইটা দেখেন একটা স্পেশাল সিচুয়েশন, কিন্তু এটা কিন্তু জেনারেল না। ইব্রাহিম আলাইহিস সালামের সিচুয়েশন স্পেশাল না, তার বাবা, তার কমিউনিটি সবাই একদিকে, সে একদিকে, তারা সব মুশরিক, সে তো অবশ্যই তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। এই সিচুয়েশন আজকে আসলে আজকেও আপনি করেন, কিন্তু যেটা করে এসব এক্সট্রিমিস্টরা যেটা করে ওই সিচুয়েশনটাকে সুপার ইম্পোজ করবে এই সিচুয়েশনের উপর, কইরে বলবে এই সমাজে তো সবাই কাফের মুশরিক হয়ে গেছে, সো আমরা জঙ্গলে চলে যাই। না, এটা করতে পারবেন না আপনি। এটা করা কষ্ট হইলেও আপনাকে থাকতে হবে, কষ্ট হইলেও এই আপনি দেখেন না এখানে প্রশ্নগুলো কি হয়, অনেক সময় প্রশ্ন হয় না এরকম, এইসব মসজিদে নামাজ হবে নাকি, এর পিছে নামাজ হবে নাকি, ওইটা হবে নাকি, এই সব প্রশ্নের ভিতরে কিন্তু মাথায় এটাই কাজ করে যে নিজেকে আইসোলেট করে নেওয়া, সেটা করা যাবে না। এরপরে আসেন আরেকটা আয়াত, ও এর পরের আয়াতটাই বলছেন, সূরা মারিয়ামের 48 পড়লাম, সূরা মারিয়ামের 49 নম্বর আয়াত, when he had turned away from them and from those whom they worship besides Allah, he মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তাদের থেকে, এবং তারা যে সমস্ত কিছু পূজা অর্চনা করে মানে তাদের যেসব মূর্তি ছিল সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিলেন, we bestowed on him Isaac and Jacob and each of them we made a prophet। ইসাক এবং ইয়াকুব তার বংশের থেকে দিলাম এবং তারা দুইজনেই নবী ছিল। এইটা অনেক স্পেশাল একটা সিচুয়েশন। ইব্রাহিম আলাইহিস সালামের গল্প পড়েন আপনারা জানেন, সেই সিচুয়েশন আপনার আছে কিনা আপনি দেখেন, আপনি নিজে উত্তর পাবেন। কিন্তু ওইটাকে এখানে সুপার ইম্পোজ করার রাস্তা নেই। বললাম না যে এখনো এই দেশে এখনো ইসলাম ইজ দ্য নর্ম, হয়তো 100% না, বাট স্টিল ইট ইজ দ্য নর্ম কিন্তু এখনো। এরপরে আসতেছে দুখান, সূরা দুখানের 21 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। মুসা আলাইহিস সালাম, ইফ ইউ বিলিভ মি নট at least keep yourself away from me। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে, মুসা বলতেছেন আর কি, আল্লাহ অলসো সেজ while quoting মুসা, যে আমার বিশ্বাসটা করে আমার থেকে দূরে থাকো। সেক্লুশন, সোজা কথা আলাদা হওয়া, এটা আলাদা হওয়া কাদের সাথে? হ্যাঁ, যখন অল অফ ইট, যে লাস ভেগাসের কথা আমি বললাম, অল অফ দ্য সোসাইটি ইজ এমন যে আপনার নিজের ইমানটাও রাখতে পারতেছেন না, তখন আপনি কাজের জন্য বাইরে যাবেন, শুধুমাত্র মসজিদ থাকলে গেলেন, বাসায় আসলেন, শেষ। মিক্সিং মিংলিং সোশ্যালাইজিং করবেন না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, সেটা বুঝতেছি আমরা। আচ্ছা, এরপরে আসেন সূরা কাহাফের বলতেছেন, when you turn away from them and the things they worship other than Allah, betake yourselves to the cave, your Lord will shower his mercies on you। কাহাফের যে সূরা কাহাফে যে আসহাবুল কাহাফ যারা, তাদেরকে বলছিলেন, তাদেরও সিচুয়েশনটা একটা ছিল যে সমস্ত সোসাইটিটা কারাপ্টেড, সেই সোসাইটির সাথে জাস্ট এক্সিস্ট করাটাই করাপশন। এখনো কিন্তু আমাদের ওই পর্যায়ে আসে নাই। এখনো আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে চান, আপনি যদি সিয়াম করতে চান,
বেসিক ইসলামে থাকেন, কেউ আপনাকে বাধা দেবে না। আপনি ঘুষ খাইতে না চাইলে কেউ জোর করে খাওয়াবে না, দিতে হইতে পারে আপনাকে বাধ্য হয়ে, সেটা হলো ডিফারেন্ট জিনিস। না দেওয়া হয়তো আমাদের উপায় নেই, তাই না? মানে একদম বেসিক রাইট যেগুলা, সেগুলোর জন্য যে জানেন, আপনার স্কলাররা বলেন যে সেই ক্ষেত্রে ঘৃণা সহকারে আপনি দিতে পারেন। আমি উদাহরণ দিই কিসের, পাসপোর্ট একটা হচ্ছে মানুষের একটা বেসিক রাইট। পাসপোর্টের জন্য কোনো যোগ্যতার দরকার নেই। আমি এই দেশে এমনকি ফুটপাতে জন্মায় থাকলেও আই ডিজার্ভ এ পাসপোর্ট। বাই ডেফিনেশন আমি সিটিজেন, বাই ডেফিনেশন আমার একটা পাসপোর্ট পাইতে পারি। এখন আমি পাসপোর্ট অফিসে গেছি হজে যাবো দেখা, বেটা আমার খালি ঘুরাইতেছে, কথার কথা জানি না পাসপোর্ট অফিসে। আমি অবশ্য আল্লাহর রহমতে দেই নেই ঘুষ, পাসপোর্টে 2 বার করলাম, গত 1911 থেকে 2 বার করলাম। আমি একটু কানাকড়িও দেই নেই, কিন্তু আমার হয়তো আদার রিসোর্সেস ছিল, পরিচিত ছিল, সবাই সেটা নাও থাকতে পারে, সবাইকে দিতে বাধ্য হতে পারে। এই ক্ষেত্রে স্কলাররা বলেন যে যেটা আপনার বার্থ রাইট বা বেসিক রাইট, এটা যদি কেউ ডিনাই করে এবং আপনাকে এই করে, তখন আপনি ঘৃণা সহকারে ঘুষ দিতে পারেন, নট ফর টেকিং অ্যাডভান্টেজ বাট ফর এস্টাবলিশিং ইউর বেসিক রাইট। অ্যাডভান্টেজ নেওয়ার জন্য না, মানে 30 দিনের জায়গায় 1 দিনে দিয়ে দিবে, এটা তো অ্যাডভান্টেজ। এটার জন্য যে ঘুষটা দিলেন এটা জায়েজ হবে না, বুঝছেন না? কিন্তু যদি আপনার 24 ঘন্টার ভিতর সিঙ্গাপুরে হসপিটালাইজ না হইলে আপনার জন্য ফ্যাটাল হবে, ব্যাপারটা মরে যেতে পারেন, হ্যাঁ ইয়েস, সেক্ষেত্রে অত দায় হবে। কেস বাই কেস ভ্যারি করবে, জেনারেলি নো, কিন্তু কেস বাই কেসই করবে। এটা হচ্ছে কি, যেমন ধরেন বললাম যে এই প্রসঙ্গে আসলো এটা, যে এখনো বাংলাদেশে কিন্তু চাইলে আপনি ঘুষ না খেয়ে থাকতে পারবেন। আমাদের যে ভাই মারা গেছেন তালহা ভাই, কি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন উনি না, রোডস এন্ড হাইওয়েজের, উনি তো আপনি জানেন কি ধরনের অনেস্ট ছিলেন। উনি কি বলছেন যে উনি এই স্যালারির থেকেই কিছু আবার বাঁচে ওনার, হ্যাঁ গভর্নমেন্টের এই স্যালারির থেকে ওনার কিছু পয়সা বাঁচে। তো উনি বলছেন যারা বলে গভর্নমেন্টের পয়সায় খাওয়া যায় না, বাঁচা যায় না, তারা মিথ্যা কথা বলে। উনি তো আমাদেরকে মাশাআল্লাহ যারা আমাদেরকে সবচেয়ে বেশি খাওয়াইছেন বাসায় ডাইকে নিয়ে, তার ভিতরে উনি একজন আর কি। রাস্তায় পাইলেই উনি বাসায় নিয়ে যেতে চাইতেন। তো যাই হোক, এটা ঠিক না, এখনো ইসলাম ইজ দ্য নর্ম। এই কথাটা আমরা মনে করি, তাহলে আমরা একদিকে যেমন নিজেরা একটু শান্তিতে থাকবো, 2 নম্বর হচ্ছে আমরা এক্সট্রিমিজমের ট্র্যাপে পড়বো না, বা আমাদের বাচ্চারা পড়বে না, আমাদের বউরা পড়বে না, বুঝছেন না? মানে এক্সট্রিমিস্টরা কিন্তু আপনাদেরকে এই কথা বলে ইনসাইট এক্সাইট করে যে আর এই সমাজকে এটা কি হলো, এটা একটা জাহিলি সোসাইটি না, এটা জাহিলি সোসাইটি না, আপনি বলবেন এটা একটা মুসলিম সোসাইটি। এখনো আমি কোনোদিন কি হবে আমি সেটা জানি না, সেটা আল্লাহ জানেন। আচ্ছা, এইগুলো গেল, আমরা দেখলাম যে যত কয়টা জিনিস পড়লাম, কয়টা আয়াত পড়লাম আমরা, 1 2 3 4টা আয়াত পড়লাম আমরা, 4টা আয়াত। সূরা মারিয়ামের পড়লাম 2টা, সূরা দুখানের পড়লাম 1টা, সূরা কাহাফের পড়লাম 1টা। 4টা আয়াতে আমরা দেখতেছি যে স্পেশাল কন্ডিশন, কিন্তু এগুলো কিন্তু একটাও নর্মাল কন্ডিশন না, বিশেষ অবস্থা। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা পড়বো, 1-2টা হাদিস পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম isolated himself from the Quraysh when they were harming him and being rough with him. He entered, ওই একটা জায়গায় চলে গেছিলেন, and ordered companions to avoid them and migrate to Abyssinia. আবিসিনিয়া যেতে বলছে, আমার নিজেরে আইসোলেট করে ফেলছেন একটা জায়গাতে আর কি। এই যে কথাটা, আবু তালেব ওনার যে চাচা, তার একটা সম্পত্তিতে উনি চলে গেছিলেন, বা তার ড্রাইভের একটা সম্পত্তিতে চলে গেছিলেন। আচ্ছা, এখন এই যে ব্যাপারটা, এইটা আপনারা বুঝতেছেন না যে স্পেশাল কন্ডিশন ছিল? এটা তো স্পেশাল কন্ডিশন, পুরাটা মুশরিক সোসাইটি, উনি নতুন করে দিনের দাওয়াত দিচ্ছেন ওনাকে। এটা আপনি বোধহয় উইগর চাইনিজদের বেলায় হয়তো বলতে পারেন, যে ওখানে রোজা রাখতে না করছে, দাড়ি রাখতে না করছে, তাই না? মানে মেবি, তারপরেও হবে কিনা আমি জানি না। এইটাকে আপনি আইনা আমার কাছে ঢালাওভাবে আমার উপরে সুপার ইম্পোজ করে বলবেন যে এখন আমাদের উচিত হিজরত করে যাওয়া বা কোনো জঙ্গলে চলে যাওয়া, এটা ঠিক না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসবে, it is also recorded that the Prophet sallallahu alaihi wasallam ordered some companions to seclude themselves. For example, once the Prophet sallallahu alaihi wasallam was asked what is the salvation, মুক্তি, নাজাত কিভাবে হবে, কিভাবে নাজাত আসবে, কিভাবে, উপায় কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাভ কন্ট্রোল ওভার ইয়োর টাং, জিহ্বার উপরে নিয়ন্ত্রণ আনো। এখনো কিন্তু তাই, এখনো কিন্তু জিহ্বার জন্য আমরা অধিকাংশ মানুষ বিবাদে জড়াই, সমস্যায় জড়াই। কিন্তু let your house suffice you so that you do not have to leave it and cry over your sins, মানে ঘরের ভিতরে থাকো আর নিজের গুনাহ মনে করে কান্দো, এটা হইতে পারে।
এটা মক্কার যে সোসাইটি ছিল, মক্কার যে অবস্থা ছিল, সেখানে এটা হইতেই পারে। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা আছে, যাই হোক। ইট ইজ অলসো রেকর্ডেড দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কটা বাচ্চা বলবো? আচ্ছা, 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইট ইজ অলসো, আচ্ছা, it is also recorded that the Prophet sallallahu alaihi wasallam, Rasul sallallahu alaihi wasallam থেকে এটাও বর্ণিত আছে, praise those who secluded themselves. For example, Abu Sa'id Khudri narrated that a man said, "O Messenger of Allah sallallahu alaihi wasallam, who is the best of people?" He answered, "A believer who strives with his wealth and his soul for the sake of Allah." He then said, "Then who?" মানে জিজ্ঞেস করছে যে কে, মানে আমাদের ভিতর কে সুপিরিয়র, কে বেটার, কে মানে বেস্ট, মানুষদের ভিতর বেস্ট কে? তখন বলছেন এটা বিশ্বাসী যে স্ট্রাইভ করে, চেষ্টা করে, সংগ্রাম করে, উইথ হিজ ওয়েলথ অ্যান্ড হিজ সোল। ওয়েলথ মানে সম্পদ, সোল মানে প্রাণ, প্রাণ দিয়ে এবং সম্পদ দিয়ে, ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ। অ্যান্ড তারপরে কি বলছে? দেন হি সেড, দেন হু, তারপরে কে? এটা সাহাবীদের একটা স্টাইল ছিল, অনেক সময় তারা জানতে চাইতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, then a man in seclusion in one of the mountain passes who fears Allah, he worships his Lord and saves the people from his evil. His evil, তার ইভিল থেকে সে মানুষকে বাঁচায়। এরকম মানুষ থাকতে পারে, ধরেন কি বলবো আপনাদের, যে সময়কার যে সবচেয়ে বড় মস্তান, এখনকার আমার নাম জানি না অবশ্য, এখন তো ঢাকা অনেক বড় হয়ে গেছে, ঢাকার মস্তান জানাটা খুব ডিফিকাল্ট। কালা জাহাঙ্গীর ছিল, এটা মরে গেছে কেউ কেউ বলে। এখন কালা জাহাঙ্গীর যদি ডিসাইড করে যে মাউন্টেন পাসে যায়, চলে গিয়ে আল্লাহর কাছে খালি কান্নাকাটি করবে, and save the people from his evil, তার ইভিল থেকে সে বাঁচাবে, তাহলে সে সুপিরিয়র। হ্যাঁ, কালা জাহাঙ্গীর যদি এটা করে হয়তো সুপিরিয়র, কিন্তু আপনি আমি তো সেই পর্যায়ের না। হ্যাঁ, আমরা দেখবো, পরে দেখবো যে আসলে কোনটা স্ট্রংগেস্ট অপিনিয়ন, এটা আমরা দেখবো, পরে পড়বো। কিন্তু দেখেন অন্য সাইডের দলিলগুলো কিন্তু অনেক স্ট্রং, আপনি নিজেই বুঝতেছেন না। আর এই সাইডের দলিলগুলো কি স্পেশাল কেসেস, স্পেশাল কেস আজকেও হইতে পারে, স্পেশাল কেস আজকেও হইতে পারে। যে এরকম বললাম, আপনি যদি কালা জাহাঙ্গীর হন আর হঠাৎ আপনার মনে হলো যে না আমি আর এগুলো করতাম না, আর কি বলেন না, শাহাদাত বাহিনী ছিল একটা, নামগুলো সব মনে আসতেছে না। একটা তো হলো হিন্দু, কি সুব্রত বাইন, সে তো ইন্ডিয়ায় এসে আছে না। জোসেফ মুসলমান, তাই না? হ্যাঁ, জোসেফ মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, মুসলমান, তার মানে তো মুসলমান, উনি তো আজিজুর রহমান। আচ্ছা, যাই হোক, সে তো মুসলমান, তাই নামটা জোসেফ, কিন্তু মুসলমান সে। তারপরে আপনার এই যে কালা জাহাঙ্গীর, শাহাদাত বাহিনী, এগুলো মুসলমান না। এখন তারা ধরেন ওয়ান ফাইন মর্নিং তবা করে চিন্তা করলো যে তারা এখন মিরেশ্বরের বা সীতাকুণ্ডুর জঙ্গলে গিয়ে খালি আল্লাহর ওয়ার্শিপ করবে, কাঁদবে আর তবা করবে। ফাইন, কিন্তু খুব ভালো কথা, তার ইভিল থেকে মানুষকে বাঁচাবে, এটা তো আমি বলতেছি ভালো কথা, সমস্যা নাই কোন। আজকে আমরা শেষ করে দিই আমরা, কারণ এই পরের ডিসকাশনটা হচ্ছে কোন দলিলটা কারেক্ট, ওইটা নিয়ে আলাপ করবেন। এটা আসলে স্কলারলি বই, কিন্তু আমরা জানি যে আমাদের এখানে যেসব ভাইরা আছেন তারা একটু একটা পড়াশোনা করেন। সবচেয়ে বড় কথা, তারা মানুষের অনেকের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। আপনাকে যখন বললো কেউ একটা কথা, আপনি বলতে পারলেন না কথাটা, এটা তো ঠিক না, আপনার উচিত সেটার জন্য প্রিপেয়ার থাকা। সো এইটা হচ্ছে রিজন আমরা এই বইটা পড়লাম, এবং এটার সমস্ত লেকচারগুলো আপনাদের আমাদের ওয়েবসাইটে লাগানো আছে। এটা আমি মনে করি যারা আজকালকার ফিতনার দিনে সময় অতিবাহিত করতেছেন তাদের একবার পড়া উচিত। এই সমস্ত জ্ঞানগুলো না থাকার জন্যই আমাদের ইয়াং ছেলেপেলেরা কিন্তু সন্ত্রাসবাদের শিকার হচ্ছে, বা তাদের ইজিলি প্রে হচ্ছে, তাদের ভিতরে ঢুকে পড়তেছে। এবং এটাকে জ্ঞান দিয়ে ওয়ার্ড অফ করতে হবে, এটাকে পুলিশ দিয়া, এটা দিয়ে বাহিনী দিয়ে ওয়ার্ড অফ করা যাবে না। এই শিক্ষা বই চেঞ্জ করে আর ইউনিভার্সিটি ক্লোজ ডাউন করে করা যাবে না, এটাকে করতে হবে ফেথ দিয়া। ইমপ্রপার বা ইনকারেক্ট ফেথকে কারেক্ট করতে হবে প্রপার ফেথ এবং কারেক্ট ফেথ দিয়া, মানে ইলম দিয়ে করতে হবে। এটাকে আপনার এই অন্য কিছু দিয়ে করা যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে যদি আমাদের জন্য কোনো ফ্রুটফুল বা বেনিফিশিয়াল কিছু থেকে থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর। আর যদি হার্মফুল কিছু থেকে থাকে, সেটা ব্যর্থতা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।